তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও হবে না। ভিডিওটা হবে সমাজের এক মূর্খ মানুষকে নিয়ে। বলেন কি? যে দুটো ভিউজ পাওয়ার জন্য আর্মি ড্রেসকে ব্যবহার করছে। সত্যি বলতে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একে দেখে আর থাকতে পারলাম না। কারণ দেশের এই যুদ্ধ পরিস্থিতির সময় এই মহিলা সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে রাস্তায় ধিঙ্গিপানা করছে। ফলে পোশাকটির অসম্মান করা হচ্ছে। বলছি দিদি, আপনার ভিডিও করার জন্য এই পোশাকটা ব্যবহার করা একদমই উচিত নয়। যারা এই ইউনিফর্মটা পরে তারা অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে, তারপরে এই পোশাকটি পরার মর্যাদা পান। সত্যি বলতে অনেক মধ্যবিত্ত ঘরের ছেলেদের স্বপ্ন হচ্ছে এই ইউনিফর্মটা পরার, কারণ তারা অনেক কষ্ট করে এবং আমিও করেছি, কিন্তু পাইনি। আর এই মহিলা দুটো ইনকাম আর ভিউজের জন্য দেশের এই যুদ্ধের পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে এই ড্রেস পরে রিলস করে বেড়াচ্ছে। হয়তো তোমার দুটো ফলোয়ার্স বেশি থাকতে পারে, কিন্তু জ্ঞান বুদ্ধি একদমই নেই। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। সত্যি বলতে দিদি, তোমার এই সস্তার রিলসেই মানায়, ইউনিফর্ম পরে না। শাবাশ বেটা। মানে এখনো যুদ্ধ শেষ হয়নি, আর আমাদের দেশের সৈনিকরা যে কিভাবে যুদ্ধ করছে আর তাদের বাড়ির লোকেরা কি অবস্থায় আছে সে কথা না ভেবে হেসে খেলে রাস্তায় ইউনিফর্ম পরে ধিঙ্গিপানা করছে। বলছি দিদি, এই ড্রেস পরে রাস্তাঘাটে ধিঙ্গিপানা না করে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করুন। আর এই ইউনিফর্মটা বিএসএফ এর, ভালো করেই বোঝা যাচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে কেনা নয়, কোনো সেনার ইউজ করা। যাই হোক, শেষে এটাই বলবো, যেটা সম্মান দেওয়ার সেটা সম্মান দিন, অসম্মান না। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। তাই দুটো ভিউজের জন্য নিজেকে নির্লজ্জ বলে প্রমাণ করবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা আমার কথা যুক্তি থাকলে ভিডিওটা শেয়ার করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও হবে না। ভিডিওটা হবে সমাজের এক মূর্খ মানুষকে নিয়ে। বলেন কি? যে দুটো ভিউজ পাওয়ার জন্য আর্মি ড্রেসকে ব্যবহার করছে। সত্যি বলতে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু একে দেখে আর থাকতে পারলাম না। কারণ দেশের এই যুদ্ধ পরিস্থিতির সময় এই মহিলা সেনাবাহিনীর পোশাক ব্যবহার করে রাস্তায় ধিঙ্গিপানা করছে। ফলে পোশাকটির অসম্মান করা হচ্ছে। বলছি দিদি, আপনার ভিডিও করার জন্য এই পোশাকটা ব্যবহার করা একদমই উচিত নয়। যারা এই ইউনিফর্মটা পরে তারা অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে, তারপরে এই পোশাকটি পরার মর্যাদা পান। সত্যি বলতে অনেক মধ্যবিত্ত ঘরের ছেলেদের স্বপ্ন হচ্ছে এই ইউনিফর্মটা পরার, কারণ তারা অনেক কষ্ট করে এবং আমিও করেছি, কিন্তু পাইনি। আর এই মহিলা দুটো ইনকাম আর ভিউজের জন্য দেশের এই যুদ্ধের পরিস্থিতিতে রাস্তায় বেরিয়ে এই ড্রেস পরে রিলস করে বেড়াচ্ছে। হয়তো তোমার দুটো ফলোয়ার্স বেশি থাকতে পারে, কিন্তু জ্ঞান বুদ্ধি একদমই নেই। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। সত্যি বলতে দিদি, তোমার এই সস্তার রিলসেই মানায়, ইউনিফর্ম পরে না। শাবাশ বেটা। মানে এখনো যুদ্ধ শেষ হয়নি, আর আমাদের দেশের সৈনিকরা যে কিভাবে যুদ্ধ করছে আর তাদের বাড়ির লোকেরা কি অবস্থায় আছে সে কথা না ভেবে হেসে খেলে রাস্তায় ইউনিফর্ম পরে ধিঙ্গিপানা করছে। বলছি দিদি, এই ড্রেস পরে রাস্তাঘাটে ধিঙ্গিপানা না করে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করুন। আর এই ইউনিফর্মটা বিএসএফ এর, ভালো করেই বোঝা যাচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে কেনা নয়, কোনো সেনার ইউজ করা। যাই হোক, শেষে এটাই বলবো, যেটা সম্মান দেওয়ার সেটা সম্মান দিন, অসম্মান না। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। তাই দুটো ভিউজের জন্য নিজেকে নির্লজ্জ বলে প্রমাণ করবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বা আমার কথা যুক্তি থাকলে ভিডিওটা শেয়ার করুন।